হ্যালো গাইস, তো আমি আজকে একটা সিরিজ লঞ্চ করলাম যার নাম টেস্টি ফুড উইথ শ্রেয়সী এপিসোড 1। তো আজকে আমি তৈরি করব আমের কেক। তো প্রথমেই যেটা করতে হবে, একটা গামলার মধ্যে আম গুলিয়ে মানে একটু নেড়ে নিয়ে নিয়ে নিতে হবে। দেন এর মধ্যে 1 কাপ পরিমাণে সুজি, দেন এর মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওটার মধ্যে দুধ দিতে হবে। দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে গোলাতে হবে, যাতে দেখবেন যাতে বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটা, আর বেশি যেন গাঢ়ও না হয়। মিনিমাম একটা আপনাদের আন্দাজের মতো রাখবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপই নেবেন, তাহলে মেজারমেন্টটা সুবিধা হবে বুঝতে আপনাদের। দেন এটার মধ্যে আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা দেবেন, যাতে কেকটা ভালো ফোলে আর যাতে স্পঞ্জি হয়, এর জন্য বেকিং পাউডার আর বেকিং সোডা দেবেন। আচ্ছা, বেকিং সোডা 1 চিমটে করে দুবার দেবেন, তাহলে আপনার মিনিমাম ঠিকঠাক হবে। আপনার যদি ব্যাটার বেশি হয় তাহলে বেশি দেবেন, কম হলে কম দেবেন। তো আপনারা সেটা বুঝে দেবেন। এরপর ভালো করে একটু আমের ব্যাটারটার সাথে ময়দা, সুজি আর যেগুলো দিয়েছেন ওগুলো ভালো করে গুলিয়ে নিয়ে দেন ওটার মধ্যে অল্প অল্প করে দুধ ঢেলে দেবেন, ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। আচ্ছা, এখানে আপনারা এমনি দুধও ইউজ করতে পারেন, আবার আমল দুধ ইউজ করতে পারেন। আমার কাছে এমনি দুধ ছিল না, তাই গরম জলে আমল দুধ গুলিয়ে সেভাবেই দিয়েছি, নর্মাল দুধ না থাকার কারণে। তো ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেবেন, যাতে দেখবেন, আগেও বললাম, যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়। বেশি পাতলা হলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে আপনাদের করতে, তো বেশি পাতলা যেন না হয় দেখে নেবেন। এখানে আমার ব্যাটারটা একটু বেশি গাঢ় হয়ে গেছিলো, এর জন্য আমাকে আবার একটুখানি দুধ মেশাতে হলো। তো ভালো করে দুধ মিশিয়ে আমরা নাড়িয়ে নেবো, মানে ভালো করে মিক্স করে নেবো। দেন খুন্তি দিয়ে ভালো করে হচ্ছিল না, তোমরা চেষ্টা করবে একটা বড় হাতা বা চামচ নিয়ে গোলানোর, তাহলে তোমাদের গোলাতে সুবিধা হবে, হাতে স্পিডটাও বাড়বে, তোমরা ভালো করে করতেও পারবে, গোলাতেও পারবে। তো ভালো করে গুলিয়ে নেবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবে। 1 কাপ চিনি দেবে, বেশিও দিতে পারো, তোমাদের ব্যাটার অনুযায়ী দেবে তোমরা। আমার ব্যাটার এখানে তো বেশি না, তাই আমি 1 কাপ দিয়েছি। বা তোমাদের ব্যাটার যদি কম হয় এর থেকে, তোমরা হাফ কাপ দিতে পারো। তো এবার আমার গোলানো হয়ে গেছে প্রায় অনেকটাই। এবার আমরা বাটি প্রস্তুত করব। তোমরা স্টিলের বাটিতেও করতে পারো বা অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারো। তো যে বাটিতেই করবে না কেন, সেই বাটিতেই প্রথমে বাটিতে তেল মাখিয়ে নেবে, তারপর ময়দা দিয়ে দেবে ভালো করে, যাতে চারিদিকে লাগে। স্টিলের হোক বা অ্যালুমিনিয়ামের যে গামলা তোমরা নেবে, সে ভালো করে লেগে যায় যেন। দেন এটার মধ্যে তোমরা কাগজ দিয়ে দেবে। এখানে আমি টুকরো টুকরো কাগজ দিয়েছি, কারণ আমি কাগজটা ঠিকমতো কাটতে পারিনি, তো এখানে আমি কাগজ দিয়ে নিচ্ছি। কাগজটা ভালো করে দেবে, চারিদিক থেকে যেন লেগে যায় কাগজটা, নয়তো তোমাদের পরবর্তী সময়ে যখন কেকটা হয়ে যাবে তখন তোমাদের কেক ওঠাতে খুবই সমস্যা হবে। তো কাগজ দিয়ে দেওয়ার পর আরেকটু তেল দেবে, তেল দিয়ে ভালো করে কাগজটার উপরটাতেও লাগিয়ে নেবে, নয়তো কেক থেকে আবার কাগজগুলো ছাড়াতে তোমাদের সমস্যা হবে। তো কাগজের ওপর ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে দেন ওটার মধ্যে আরেকটু ময়দা দেবে, ময়দা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে চারপাশে তেল আর ময়দা ভালো করে লাগিয়ে দেবে, নয় কিন্তু সাইড থেকে ছাড়াতেও তোমাদের সমস্যা হবে। তো ভালো করে লাগিয়ে নিও। আমি এর আগে চকলেট কেকও করেছিলাম, কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরবর্তীকালে যখন আমি আবার চকলেট কেক বানাবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পারবে তখন কী করে চকলেট কেক বানাই আমি। চকলেট কেক বানানো খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে চকলেট কেক বানানো হয়ে যায়। তো আমি এখানে ভালো করে আমার গামলাতে চারিদিক থেকে আটা আর তেল লাগিয়ে নিল, যাতে কোনো সমস্যা না হয়। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো।
আমি এখানে কেকটা গ্যাসে করছি, তোমরা মাইক্রোওভেনেও করতে পারো। মাইক্রোওভেনে যদি তোমাদের কনভেকশন সিস্টেম থাকে তো তোমরা মাইক্রোওভেনেও করতে পারো, আর না হলে লাউ কলার বাটি মাইক্রোওভেনে দিয়েও করতে পারো। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি প্রথমে, এরপর একটা থালা দেব, থালা দেওয়ার পর ওই গামলাটা দেবো, নয়তো নিয়ে তলা লেগে যাওয়ার একটা চান্স থাকে, তখন একটু সমস্যা হবে তোমাদের, খেতে বাজে হয়ে যাবে কেকটা। তো এর জন্য প্রথমে গামলা একটা কড়াই দিয়ে তারপর একটা থালা দিয়ে তারপর ওই গামলাটা তোমরা দিয়ে দেবে। আচ্ছা, তোমরা যখনই গ্যাসে কেক করবে না কেন তখনই কিন্তু প্রথমেই গ্যাসটা সিমে দিয়ে রাখবে, নয় যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে তোমাদের কিন্তু লেগে যাওয়ার, কেকের তলাটা লেগে যাওয়ার চান্স থাকে। তো কেকের তলা যাতে লেগে না যায় তার জন্য গ্যাসটা সিমে দিয়ে রাখবে। তো এবার এই গামলাটা আমি একটা প্লেট বা থালা, তোমরা যেটা পাবে সেটা দিয়ে ঢেকে দিতে পারো। আমি এখানে একটা থালা দিয়ে দিলাম। তো দেখো আমার কেকটা পুরো রেডি। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।